সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে অনিয়ন্ত্রিত পার্কিং এর কারণে সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই বিষয়ে টিআই জুলহাসের দায়িত্ব পালনে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ব্যস্ততম শিমরাইল মোড় এলাকা এখন অনিয়ন্ত্রিত যানজট ও বেপরোয়া গাড়ি পার্কিং এর হাবড়ে পরিণত হয়েছে। অভিযোগ উঠেছে, দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর টিআই জুলহাসের চরম গাফিলতি ও উদাসীনতার কারণেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিমরাইল মোড়ের গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে যেখানে সেখানে গাড়ি পার্ক করে স্থায়ী স্ট্যান্ড বানিয়ে ফেলা হয়েছে। সরজমিনে দেখা যায়, ডামরা প্রবেশমুখ, এখানে গড়ে তোলা হয়েছে অবৈধ থ্রি হুইলার, লেগুনা ও সিএনজি স্ট্যান্ড। নারায়ণগঞ্জ প্রবেশমুখ, পুরো সড়ক দখল করে গড়ে উঠেছে স্থায়ী সিএনজি স্ট্যান্ড। ঢাকামুখী প্রবেশমুখ, রাস্তার একাংশ দখল করে বেআইনিভাবে সিএনজি পার্কিং, মঞ্জিল পরিবহন, রজনীগন্ধা পার্কিং করা হচ্ছে। এছাড়া অনাবিল, রজনীগন্ধা, মঞ্জিল, সময়ে পরিবহন সহ বিভিন্ন দূরপাল্লার ও লোকাল বাস কাউন্টারগুলো রাস্তার মাঝখানেই বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করাচ্ছে। রাস্তার মাঝখানে রীতিমতো অবৈধ বাস স্ট্যান্ড বানিয়ে ফেললেও তা দেখার যেন কেউ নেই। সাধারণ পথচারী ও চালকদের ক্ষোভ, বর্তমানে পুরো শিমরাইল মোড় অভিভাবকহীন অবস্থায় পড়েছে। ফোন রিসিভ করেন না টিআই জুলহাস। এসব যানজট, অনিয়ন্ত্রিত পার্কিং ও নিত্যদিনের ভোগান্তি নিয়ে তথ্যের জন্য বা অভিযোগ জানাতে টিআই জুলহাসের মুঠোফোনে 0132577627 একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয়দের অভিযোগ, শুধু সংবাদকর্মী বা সাধারণ জনগণই নন, জরুরি প্রয়োজনেও তাকে ফোনে পাওয়া যায় না। ডিউটিতে অনুপস্থিতির অভিযোগ, এমনকি শিমরাইল মোড়ে অবস্থিত ট্রাফিক বক্সে গিয়েও তাকে সচরাচর পাওয়া যায় না বলে সাধারণ মানুষের অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক একটি বিশ্বস্ত সূত্র জানায়, তিনি নিয়মিত ট্রাফিক বক্সে আসেন না এবং নিজের ইচ্ছামতো অফিস পরিচালনা করেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ ও অনুপস্থিতির কারণে শিমরাইল মোড়ে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, যা চরম দুর্ভোগ ফেলছে সাধারণ যাত্রী ও চালকদের। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।